Birthday to Omaira. Amamai. আমাদের প্রিন্সেস ওয়েলকাম আমাদের প্রিন্সেস প্রিন্সেস যাচ্ছে দেখে তাকাও যাও। এই ক্লিপগুলো অনেক আগের, বলতে গেলে 2022 সালের জাস্ট বাসায় আসার কয়েকদিন পরে ওমায়রাকে হসপিটাল থেকে আনার, মানে হসপিটাল থেকে জাস্ট নিয়ে এসেছি। ওমায়রা হয়েছিল 2022 সালে অ্যান্ড 2 তারিখে। তো এগুলো জাস্ট ওই 1 মাসের মধ্যে ভিডিও, একদম নিউবর্ন বেবি। আমারও অবস্থা খারাপ, মানে লাইফ প্রতিটা মার এইভাবেই যায়। বাচ্চা কিভাবে ডে বাই ডে বড় হয়ে যায় মায়েরা টের পায় না। বাট হ্যাঁ, আমাদের বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, মনে হয় সেদিনই তো পেট থেকে বের হলো, বড় হচ্ছে কিভাবে, এই ইকুয়েশনটা আসলে মিলানো যায় না। খুব কষ্ট হয়, বাচ্চা পাললে অনেক কষ্টের একটা কাজ, কিন্তু তারপরেও যে শান্তিটা আছে সেটা আসলে বলে বোঝানো যাবে না। ওমাইরা পাখির এই ক্লিপগুলো ছিল 1 তারিখে রাতের বেলা, মানে এই যাচ্ছে বছরের। তো ওই দিন রাতের বেলা আমরা কেক নিয়ে এসেছিলাম ওর জন্য, যে আমরা সবাই মিলে একটু সেলিব্রেট করব। 12টা বেজে গেছে, কেক না কাটলে তো ব্যাপারগুলো আসলে মেলে না। তো ওই ব্যাপারটা এরকমই, আমি জাস্ট একটু ক্যান্ডেল দিয়ে ডেকোর করে দিচ্ছিলাম যাতে ও একটু গ্লো করে। বাট ওর যে ব্যাপারটা হয়েছে, ও ক্যান্ডেলে যখন দেখে যে আগুন জ্বলতেছে, ও ওই জিনিসটা খুবই ভয় পায়। To Omaira. Amamai. ওমাইরাকে কেক কাটানো অনেক যুদ্ধের কাজ। যখন ওর মন চায় ও কাটবে তখন কেটে ফেলে, যখন ওর মন চায় যে না আমি কাটবো না, ওকে আসলে কাটানো যায় না। ব্যাপারটা হচ্ছে এরকম। রাতের বেলা ম্যাডামের মুড খুব ভালো ছিল দেখে ম্যাডাম কেক কেটেছিল, বাট পরের দিনের কি কাহিনী করেছে এটা একটু পরে আপনারা দেখতে পারবেন। এটা ছিল পরের দিনের সকালবেলার ক্লিপ। ওর ফুপি ওকে কল করেছিল বার্থডে উইশ করার জন্য। ম্যাডাম আরাম আয়েশ করে ঘুম থেকে উঠেছে 11টার পরে, তার ফুপি কল দিয়েছে, কথা বললো, উইশ টুইশ নিল। আর আজকে যে আমি বাসায় অনেক গেস্ট ইনভাইট করেছি এমন না, খুবই ক্লোজ আমার কিছু মানুষজন আছে, তাদেরকে ইনভাইট করেছিলাম। এই জন্য সকাল সকাল বেড টেড সব ক্লিন করে আমি বের হয়ে গিয়েছি। আমার এই আজকের দিনেও অনেক কাজ আছে, আর আমি যেহেতু অনেক খুঁতখুঁতে স্বভাবের, সো আমার কাজে আমার না করলে শান্তি হয় না। তো আমি গিয়েছিলাম ডোনাট কালেক্ট করতে, বিকজ ওমাইরার যে কেকটা আছে ওই কেকের উপরে ডোনাট লাগবে। সো আমি যে আমার আপুটা কেক বানিয়ে দিচ্ছে, আমি পেজটা অবশ্যই কমেন্টে ট্যাগ করে দিব, আমি এক্সট্রা একটা পোস্টও করবো, বিকজ আই জাস্ট লাভ দ্য কেক। আমার জানি না কেন আপুর কেক সবসময় ভালো লাগে। তারপরে যেটা করলাম, বাসায় চলে আসলাম কাজ টাজ শেষ করে। আর রোস্টের জন্য মুরগি সব ভেজানো ছিল আগে থেকে, ভেজানো ছিল বলতে গেলে কি ম্যারিনেট করা ছিল। আমি রোস্টের দায়িত্বটা নিয়েছি যে আমি রোস্টটা করে ফেলেছি, তো মাম্মার পক্ষে একা একা রান্না করা অনেক কষ্ট হয়ে যায়। রোস্টগুলো ফার্স্ট থেকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আমি কোনো রেসিপি দিচ্ছি না, কারণ রোস্টের রেসিপি আমি নিজেও পারফেক্টলি পারি না। বাট পুরো তেলগুলো না পুরো গায়ের মধ্যে চলে আসতেছিল। আর আমি আগেই বলে রাখি, ব্লগটা একটু বড় হতে যাচ্ছে, যেহেতু আমার স্পেশাল দিনের ব্লগ। আমি ব্লগগুলো ছোট করতে চাইও না, আমি চাই আজ থেকে যখন 2-3 বছর পরে ব্লগগুলো দেখবো আমার ইউটিউবেও থাকবে, আমার বাচ্চারা এনজয় করে, ওমায়রা যখন বড় হবে ওমায়রা দেখবে। শুধু যে মানে ভিউয়ের জন্য ব্লগ করা ব্যাপারটা এরকম না, আমি মেমোরিজ ক্রিয়েট করতে খুব পছন্দ করি। আমার কাছে মনে হয় যত ব্লগ বড় হবে তত ওই দিনের মেমোরিজগুলো আমি পাবো। বড় যখন হব, আমি যখন বুড়ি হয়ে যাব, আমি দেখবো যে না আমার বাচ্চাগুলো এতটুকু এতটুকু ছিল। রান্নায় দাঁড়তে আবার চলে আসি। রান্না যেটা করছিলাম, রোস্ট রান্না করব, সো রোস্টের জন্য বিশাল বড় একটা হাঁড়ি বের করে নিয়েছিলাম। মশলা কষিয়ে কষিয়ে ভেজে ভেজে তারপরে রোস্টের চিকেনগুলো অ্যাড করে দিয়েছি। বাকিটা মাম্মা দেখে মাম্মা নামিয়ে নিয়েছিল, বিকজ আমার বোন চলে আসছে। আর আপনারা সবাই জানেন যে আমার বোন যখন আসে অলওয়েজ ও ডেকোর করে, ডেকোর ও ছাড়া আর কেউ করতে পারি না, আমি তো পারি না এগুলো ব্যাপারে। আর আমার জামাইও এগুলোতে কখনো পাত্তাও দেয় না, মাথাও দেয় না। তো আপু চলে আসছে, এই যে আপু এখানে এখন সব ডেকোর করছে, আম্মু আপুকে হেল্প করছি, নায়াও হেল্প করছে। অ্যান্ড অনেক কষ্টের পরে 1-2 ঘন্টার পরে ডেকোরটা আস্তে আস্তে মানে রিয়ালিটিতে টার্ন আউট করছে। আপু সুন্দর করে সব সাজাই দিচ্ছে। তারপরে সাজাই গুজাই আমি আর আপু চলে গেলাম বাহিরে, তখন বাজে বিকাল 5:30। আমরা গেলাম যে আমাদেরকে কেক পিক করতে হবে, তো আফরিন আপুর বাসায় চলে গিয়েছিলাম। কেকটা কিনেছিলাম ক্যান্ডি মমি থেকে। সো আমি কেকটা দেখাচ্ছি বাসায়, যে কি যে সুন্দর হয়েছিল কেকটা। আর বাসায় এসে কাহিনী হয়েছে কি, কেকটার হাইট এত বেশি হয়ে গেছে যে কেকটা ফ্রিজে হচ্ছে না। ফ্রিজের একটা, আমাদের ফ্রিজ কিন্তু ভালো বড়, বাট একটা ট্রে খুললে দেন ওখানে হবে, সো ইটস ভেরি হার্ড ওই সময় করা এগুলো। আমি যেটা করেছি, আমাদের ছোট রুমটায় আমি একদম এসি ফুল একদম ইয়েতে সেট করে আমি ওখান থেকে চলে আসছি, আর কেকটা ওখানে রেখেছি। আর এইটা হচ্ছে কি আমাদের এন্টায়ার ডেকোর। আর এই যে আমি রেডি, আমার গেস্ট চলে আসছে।
ওয়েল আমি তাদেরকে গেস্ট হিসেবে কাউন্ট করি না, ওরা হচ্ছে গিয়ে আমার ঘরের মানুষ, আমার একটা ফ্রেন্ড আর আমার দুইটা ক্লোজ ভাবি আর ফারিহা। ওদেরকে ছাড়াতে হবে না, বিকজ ফারিস্তু আর ওমায়রা হচ্ছে একদম সেম এজের, তো ওরা ফ্রেন্ড, তো ওরা ফিউচার ফ্রেন্ড, আর ফারিহা হচ্ছে আমার ফ্রেন্ড। আর একটা ভাবিকে বলেছিলাম, বাট ভাবি আসলে টাইম ম্যানেজ করতে পারে না। তো আর এই যে হচ্ছে কি আমার পরি, প্লিজ মাশাল্লাহ বলবেন, মন থেকে দোয়া করবেন আমাদের বাচ্চাগুলোর জন্য। যখনই বাচ্চাদেরকে ভ্লগে দেখবেন একটা জাস্ট মন থেকে মাশাল্লাহ লিখবেন, আমার আর কিচ্ছু চাওয়ার নাই। আর এইটা হচ্ছে কি কেকটা এখন ফাইনালি বক্স থেকে বের করতেছিলাম, বিকজ আমি জানি বাচ্চা কাচ্চার সামনে কেক রেখে দিলে কেক আর থাকবে না আসতো, ওই জন্য যেটা করেছি। আর এইটা হচ্ছে গিয়ে কেকটা, জাস্ট লুক অ্যাট দ্য কেক, জাস্ট লুক অ্যাট দ্য ফিনিশিং। আমার আফরিন আপুর কাজ অনেক বেশি পছন্দ, বিকজ আপুর ফিনিশিং টপ নচ হয়। আমি অনেক পেজে কেক খেয়েছি, বাট আমার আপুর মতো ফিনিশিং লাগে না কারো। মানে কেকের লুকসটা না আপু একদম, যেটা আপনি দিবেন আপু এক্স্যাক্টলি ওইটা সেম জিনিসটা আরও বেটার করে দেয়। তো যাই হোক, এই যে এটা হচ্ছে কি আমার মেয়েটা ফাইনালি রেডি হয়েছে, আমার পরি। ওর ড্রেসটা ওই দিন আমার খুব ভালো লাগছে, ড্রেসটা আমি কিনেছিলাম কই থেকে যেন ভুলে গেছি, না জমজম টাওয়ার থেকে কিনেছিলাম। তারপরে যেটা করলাম, এই যে এখানে ডেকোরের কাছে নিয়ে এসে খুব চেষ্টা করছিলাম ওর একটু সুন্দর করে ছবি তোলার, বাট পারছিলাম না। পরে ওর বাবাকে ডাকলাম, ইনায়াকে ডাকলাম, আমরা সবাই একটু আজকে পিঙ্ক পরা ট্রাই করেছি, 4 জন ফ্যামিলি, প্রত্যেকেও একটা পিঙ্ক টি শার্ট পরিয়েছি, ইনায়াকে পরিয়েছি, অ্যান্ড আমিও ট্রাই করেছি ম্যাচ করার। আমি এই ড্রেসটা পরেছিলাম যখন ইনায়া ওমায়ের আমার পেটে ছিল, তখন ইনায়ার একটা বার্থডেতে পরেছিলাম। যাই হোক, তো এই হচ্ছে কি আমার গেস্টরা সবাই গল্প করতেছে আর নিজেরা গল্প করে, এটাই ভালো লাগে দেখতে, যে আমার কোনো প্যারা পেতে হয় না, ওনারা গল্প করে, দ্যাটস দ্য বেস্ট থিং। এখন আসি কেক কাটার পর্বতে। কেক কাটতে কি যে কষ্ট হয়েছে। ব্লগার আপুকে বলেছি আমি ভিডিও না করলে আমাকে খাবার দিবে না। এই আপু বলেছে খাবার দিবে না, এটা ভিডিও না দিলে আমি খাওয়া দিব না, নো খাওয়া, আর ভিডিও দিলে একটু নিষ্ঠুর দাওয়াত দিয়ে বলে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আন্না সুমাই যাচ্ছে। আই ফুরাই গেল আই ফুরাই গেল আসুন আসুন হ্যাপি বার্থডে আসো এটা ধরো। হ্যাঁ আসো প্রত্যেক ধরো প্রত্যেক ধরো এই তো হাত ধরে না, এই যে এই হাতটা দাও, এই হাত ওই জায়গা করে ওই যে প্লাস্টিক যার বার্থডে সেই কেক কাটবে না, বাকি সবাই কেটে ফেলো। হ্যাপি বার্থডে টু দাও আমাকে দাও এই যে ওর মুড নাই কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি আমি কি ওটা খাওয়াই দাও ওমায়রাকে আমাদের মন মতো কোনো কিছু করানো অনেক বেশি টাফ, ও ওর মর্জি ছাড়া কোনো কিছু করে না, সবাই বলে মার মতনই কি হয়েছে। যাই হোক, এটা এই টপিক আর না গেলাম। কেক টেক কাটা শেষে ট্রাই করছিলাম আবার একটু সুন্দর করে ছবি টবি তুললাম। ওকে কেক কাটাতে কি যে হ্যাসেলটা হয়েছে, ফার্স্টলি সে কেক কাটবে না, নাইফ নিবে না, সব বাচ্চারা কেক কাটতে এক্সাইটেড, বাট যার বার্থডে সেই কেক কাটবে না। তারপরে কেক খাওয়াখাওয়ি পর্ব চললো, সবাইকে কেক টেক খাইয়ে দিল। তারপরে ওমায়রা কেক খেতে আবার অনেক বেশি লাইক করে, ওকে কেক দিলে ও খুব লাইক করার। এগুলো হচ্ছে ফারিস্তু অ্যান্ড ফারিহা আমাকে বাইতে বই ভিডিওগুলো সব দিয়েছিল, কারণ ও না দিলে আমি আসলে পেতাম না। আর এই যে সার্কাস, ও অলওয়েজ সার্কাস করে এগুলো। আর আমি এখানে বসেছিলাম, বিকজ ওমায়রা একটু পরপর জাস্ট আমার কাছে আসতেছে মাম্মি বলে, আর চকলেট পেয়ে সে চকলেট খাচ্ছে। অ্যান্ড জাস্ট লুক অ্যাট ফারিহা, মানে ওমায়রার একটা সানগ্লাস পাইছিল, ওইটা দিয়ে সে রিপন না কি আছে না, ওনার ভিডিও বানাচ্ছিল বসে বসে। আর এখানে আপু খুব ইজিলি কেক কাটতেছিল, কেক কাটার টেকনিক বলা যেতে পারে। আমার বোন প্রো, বাই দ্য ওয়ে, কেকের উপরে কিন্তু সব এগুলা খাওয়া যায়, সব ইডিয়েবল, সব খাওয়া গেছে। অ্যান্ড হচ্ছে জাস্ট বলগুলো বাদে বাকি সব কিছু ইডিয়েবল ছিল। আর আপু এখানে কেক কাটার টেকনিক দেখাচ্ছিল, যে এরকম যে হাইট কেকগুলো থাকে, আর এই কেকগুলোকে কীভাবে স্লাইস করা যায়। তো আপু এই যে চপিং বোর্ড থেকে নিয়ে খুব সুন্দর করে কেটে দিল, ছোট স্লাইসে করেছিল, বড় স্লাইসে করেছিল, যার যেরকম লাগবে সে সেরকম নিয়ে নিবে, ব্যাপারটা হচ্ছে এরকম। আর এইভাবে কিন্তু কেক কাটা খুবই ইজি ছিল। আর বাই দ্য ওয়ে, কেকের মধ্যে কিন্তু এরকম ছোট স্ট্র দেওয়া থাকে কেকের হাইটটা হোল্ড করার জন্য। তো অনেকেই দেখে মুখটা কেকের মধ্যে দিয়ে দেয়, ফ্রেন্ডরা বেশি করে এগুলো, প্লিজ এগুলো করেন না, এটা কিন্তু খুবই হার্মফুল। যারা জানে না তাদেরকে জানানোর জন্য আমার এই কথাটা বলা। আর এখন যেটা করছি, এই যে খাওয়া দাওয়া সবাই মিলে করলাম, আমরা একসাথে টেবিলে বসছিলাম, ফারিয়াকে খুবই জ্বালাইতেছিলাম। ম্যাডাম তো আমার যেগুলো ভিডিও আপলোড করছে, মাই গুডনেস, আমি কালকে যাবো না, যে কালকে না আজকে ওর বাসায় যাবো না, তখন আমি এগুলো দিব, দেখেন আপনাদেরকে বিহাইন্ড দ্য সিন সব দিব, ম্যাডামের রিলস বানাই দিব।
আর ওমাইরার এই গিফটটা অনেক পছন্দ হয়েছে, ডল দেখতে পাইছে, ডল পেয়ে সে খুব খুশি। আর এখানে আমার বান্ধবীটা চলে যাচ্ছিল খাওয়া দাওয়া শেষ পর্বে, ওকে বাই বলতেছিল। অ্যান্ড ওমাইরা খুবই হ্যাপি হয়েছিল, গুড গার্ল হয়েছিল। তারপরে যেখানে আমরা দুই মা বাচ্চাদের সাথে ম্যাচিং, ও ফারিহার মেয়ে ম্যাচিং, আমি আর আমার মেয়ে ম্যাচিং। আর এরা সবাই এখন ওয়েট করতেছে যার যার গাড়ির জন্য, সবাই এখন বের হবে। আমাকে দেখা যাচ্ছে আপনি আমি ফেমাস হয়ে গিয়েছি। সো এই ছিল আমার মেয়ের বার্থডের ছোট্ট একটা ব্লগ। 10 মিনিট আমার কাছে ছোটোই মনে হচ্ছে, বাই দ্য ওয়ে একটা ছোট ব্লগ। বাচ্চারা সবাই এখন চলে যাচ্ছে যে যার বাসায়। খাওয়া দাওয়া করেছি, সমস্ত রান্না আমার শাশুড়ি নিজে যত্ন করে রান্না করেছেন। আমি জানি না কেন এবার আমার রান্নার ক্লিপগুলো নেওয়া হয় নাই। সো সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন, মন থেকে মাশাল্লাহ বলে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।